তো আজকে আমরা আলোচনা করব হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটর অলরেডি আমরা আগের ক্লাসে হারমোনিক অসিলেটরের শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা সলভ করেছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে হারমোনিক অসিলেটরের যে এনার্জি লেভেলগুলো হয় সেগুলো কিন্তু কন্টিনিউয়াস হয় না, সেগুলো কেমন হয়, ডিসক্রিট হয় এবং তারা কোয়ান্টাইজড হয়। এবং স্পেসিফিক যে রেজাল্ট আমরা দেখেছি যে তার এনার্জি লেভেলগুলো n+12 এইচ কাট ওমেগা হয়। এবং n=0 যেটা গ্রাউন্ড স্টেট, তার ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা এরকম হয় আর কি, E0 = হাফ এইচ কাট ওমেগা। এবং En যেটা হয় সেটা হচ্ছে কত, n+12 এইচ কাট ওমেগা। এই রেজাল্টটা আমরা দেখেছি। এবং করেসপন্ডিংলি তার যে ওয়েভ ফাংশন যেগুলো হয় সাই এন, সেগুলোও কিন্তু ডিসক্রিট হয় অর্থাৎ কোয়ান্টাইজড হয়। এবং সেটা আমরা দেখেছি যে a e⁻⁻² ইন্টু হারমাইট পলিনোমিয়াল অফ কিউ, যেখানে কিউ ইকুয়াল টু ছিল কি না x/x0 বা xc ধরেছিলাম আমরা, xc, সি হচ্ছে ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড, xc হচ্ছে ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড। xc হচ্ছে ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড। তো এইটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ডিরেক্ট আমরা হারমোনিক অসিলেটরের শ্রোডিঞ্জার ইকুয়েশন ধরে তাকে সলভ করে তার এনার্জি আইগেন ভ্যালু এবং করেসপন্ডিং যে আইগেন ফাংশন যেগুলো হয় অর্থাৎ সাই এন, সেগুলো বের করেছি। তো আজকে আমরা একটা অন্য অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে দেখা শুরু করব বা দেখার চেষ্টা করব। এবং এই যে মেথড, এটাকে বলা হয় অ্যালজেব্রিক মেথড, অর অপারেটর মেথড। তো বিষয়টা কীরকম একটু শুরু করা যাক, দিলে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে বিষয়টা কি। ওকে, সো লেট স্টার্ট উইথ দ্য ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান অফ হারমোনিক অসিলেটর। একটা হারমোনিক অসিলেটরের যে হ্যামিল্টনিয়ান অর্থাৎ অ্যাজ অ্যান অবজারভেবল হ্যামিল্টনিয়ান আমরা যদি লিখি, সেটা আমরা লিখি কি, তার কাইনেটিক এনার্জি p²/2m প্লাস পোটেনশিয়াল এনার্জি হারমোনিক অসিলেটরের যেটা হয় ½m ω²x²। এটা আমরা সকলেই জানি। এবারে আমরা এখানে যেটা করতে চাইছি যে এটাকে একটু একটা ফর্মে আনার চেষ্টা করছি, কীরকম, যে একে ফ্যাক্টরাইজ করবো আমরা। তো তার জন্য আমি কি করলাম, 1/2m কমন নিয়ে নিলাম। তাহলে কি হবে, p² প্লাস m² ω²x², এরকম একটা ফর্মে আসবে। তো এটাকে আমি আবার এরকমভাবে লিখলাম যে 1/2m m⍵x এর হোল স্কোয়ার মাইনাস আইপির হোল স্কোয়ার লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই এটাকে আমি ফ্যাক্টরাইজ করতে পারবো এবং এভাবে লিখলাম আমি যে 1/2m মাইনাস আইপি প্লাস m⍵x আর 1/√2m প্লাস আইপি মানে আইপি প্লাস m⍵x। এইভাবে আমরা একে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমি এই এই যে জিনিসটা, এটাকে আমি নাম দিয়ে দিলাম এ প্লাস বলে, আর এই জিনিসটাকে আমি নাম দিয়ে দিলাম এ মাইনাস বলে। ঠিক আছে, অর্থাৎ আমি দুটোকে একসঙ্গে এভাবে ডিনোট করে লিখতে পারি যে এ প্লাস মাইনাস দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2m মাইনাস প্লাস আইপি প্লাস
এম ওমেগা এক্স। অর্থাৎ যখন এ প্লাস লিখেছি, একটু খেয়াল করে দেখো, এ প্লাসের সময় এখানে আইপির আগে মাইনাস আছে, আর এ মাইনাসের সময় আইপির আগে প্লাস আছে। তো দুটোকে একসঙ্গে অ্যাকুমুলেট করে এই এক্সপ্রেশনটা আমি লিখেছি, আপার ইন্ডেক্সের জন্য একটা, লোয়ার ইন্ডেক্সের জন্য একটা। তো এইভাবে লেখা যায়, তোমরা দেখেছো আগেও হয়তো এইভাবে এই কনভেনশন তোমরা ইউজ করেছো। তো ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমি স্পেসিফিক্যালি এখানে নোট করে দিচ্ছি যে ক্লাসিক্যাল কেস যদি ধরি আমি, ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান, সেক্ষেত্রে এই সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস এ মাইনাস এভাবেও লিখতে পারি, কিংবা এ মাইনাস এ প্লাস এভাবেও লিখতে পারি। মানে এইরকম ভাবে যে এ প্লাস এ মাইনাস, মানে এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস। ঠিক আছে, মানে এই দুটো জিনিসকে আমরা একসঙ্গে এভাবে লিখেছি। ঠিক আছে, ওপর ইন্ডেক্সটা যদি তুমি ধরো এ প্লাস এ মাইনাস এটা, নিচেরটা যদি তুমি ধরো এ মাইনাস এ প্লাস এইটা। তো ক্লাসিক্যাল কেসে আমরা এরকম হ্যামিল্টনিয়ানটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো একটা জিনিস, এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ভেরি কমন অ্যালজেব্রিক ফর্মুলা। সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিংবা উল্টোটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এইটা একটা আমরা কিন্তু ইউজ করেছি আর কি। মানে এখানে তুমি যদি দেখো এ প্লাস বি আর এ মাইনাস বির একটা ফর্ম আছে। তো এই জিনিসটা আমরা কখন ইউজ করতে পারি? এই জিনিসটা আমরা তখনই ইউজ করতে পারি যদি এ বি ইকুয়াল টু বি এ হয়, অর্থাৎ এ বি যদি কমিউট করে যায়, তবেই কিন্তু আমরা এটা লিখতে পারি। তুমি এটা ডিরেক্ট মাল্টিপ্লাই করে দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে এ বি ইকুয়াল টু যেহেতু বি এ, তাই জন্য আমরা এটা লিখতে পেরেছি, এই ফর্মুলাটা লিখতে পেরেছি। তো ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবল কিন্তু জাস্ট একটা নাম্বার, তার ভ্যালুগুলো কিন্তু জাস্ট নাম্বারস। তো যেহেতু তারা নাম্বার, তারা কমিউট করে, তাই তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা খুব ইজিলি লিখতে পেরেছি। কিন্তু যখন আমরা কোয়ান্টাম হ্যামিল্টনিয়ানে যাব, ওকে, কোয়ান্টাম হ্যামিল্টনিয়ান, ওকে, কোয়ান্টাম হ্যামিল্টনিয়ান। তো কোয়ান্টাম হ্যামিল্টনিয়ান কি হয়, ক্লাসিক্যাল থেকে যখন আমরা কোয়ান্টামে যাই, তার করেসপন্ডিং অপারেটর আমরা নিয়ে থাকি। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি এইচ ক্যাপ লিখি, তাহলে সেটা কি হবে না, এটা অ্যাকচুয়ালি হবে পি ক্যাপ স্কোয়ার বাই টোয়াইস এম, ওকে, প্লাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স ক্যাপ স্কোয়ার। এবার এটাকে আমরা এরকম লিখতে পারি যে 1/2m, এটাকে সেই একই রকম ভাবে যদি লিখি, একটু স্টেপ জাম্প করছি, এম ওমেগা এক্স ক্যাপ তার হোল স্কোয়ার মাইনাস অফ আইপি মানে আইপি ক্যাপ তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানেও কিন্তু আমি একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টার্ম পেয়েছি। এটা এ যদি বলি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এরকম একটা টার্ম আমি পেয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বাট এখানে এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এই টার্ম আর এই টার্ম, ঠিক আছে, এই যে টার্মটা আর এইটা, এরা কমিউট করবে না, কারণ আমরা জানি এক্সপি কমিউট করে না, তাই না? এক্সপির কমিউটেশন কত হয়, আইএইচ কার্ড হয়, যেটা নট ইকুয়াল টু 0। তো যেহেতু এক্স আর পি কমিউট করছে না, তাই জন্য একে আমি কিন্তু সরাসরি আমি এটা লিখতে পারবো না, অর্থাৎ ফ্যাক্টরাইজ করতে পারবো না। তো তাই জন্য ক্লাসিক্যাল কেসে আমরা যেরকম সহজে ফ্যাক্টরাইজ করে ফেলেছিলাম, কোয়ান্টাম কেসে আমরা দেখছি যে যখন আমরা তার অপারেটর ফর্ম কনসিডার করছি,
এটা কিন্তু তার মতো অতটা সিম্পলিফাইড হলো না যে আমি সরাসরি তাকে ফ্যাক্টরাইজ করতে পারবো। ঠিক আছে, তাহলে যদি আমরা ফ্যাক্টরাইজ না করতে পারি তাহলে হ্যামিল্টনিয়ানটাকে আমরা কিভাবে লিখতে পারবো ওই ক্লাসিক্যালের সঙ্গে অ্যানালোগাস কোনো একটা কন্ডিশন ধরে? সেটা আমরা একটু দেখছি আর কি, যে কিভাবে করা সম্ভব সেটা। তো সেক্ষেত্রে আমি লেট ইন্ট্রোডিউস এ প্লাস মাইনাস। ঠিক আছে, মানে সেটা ছিল ক্যাপিটাল এ প্লাস মাইনাস, এটা হচ্ছে এ প্লাস মাইনাস। ইট ইজ সাপোজ 1/√h কাট ওমেগা ক্যাপিটাল এ প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে মানে এইটা জাস্ট ডিনোট করলাম, এটা কিছু না, জাস্ট এ নর্মালাইজেশন, মানে একটা জাস্ট কনস্ট্যান্ট ফ্যাক্টর আমি ডিভাইড করলাম। তো সেক্ষেত্রে আমি সরাসরি এ প্লাস মাইনাসের ফর্মটা লিখছি, সেটা হচ্ছে কি 1/√2m h কাট ওমেগা মাইনাস প্লাস আইপি প্লাস এম ওমেগা এক্স। ভেরি ইজি, আমি h কাট ওমেগা দিয়ে ডিভাইড করেছি এ প্লাস মাইনাসকে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল ভ্যালু ছিল। এবার যদি আমি এদের কোয়ান্টাম অ্যানালোগাস ধরি, তাকে আমি এ ক্যাপ বলছি। এবার আমি এটাকে সরাসরি অপারেটর বলতে পারছি না, কারণ অপারেটর হবে কি না সেটা তো আমাকে জানতে হবে, তাই না? একটা মানে ম্যাথামেটিক্যাল অপারেটর নিশ্চয়ই হবে, ঠিক আছে, কিন্তু কোয়ান্টাম অপারেটর হওয়ার যা কোয়ালিফিকেশন লাগে, অর্থাৎ এটাকে হার্মিসিয়ান হতে হবে সেটা। আর সেকেন্ড হচ্ছে এদের আইগেন বেসিস থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ সিস্টেমের যে বেসিস, যেগুলো ওয়েভ ফাংশনের বেসিস, সেগুলো যেন এই যে কোনো কোয়ান্টাম অপারেটরের আইগেন বেসিস হয় অ্যাটলিস্ট, তখন আমরা কোয়ান্টাম অপারেটর হিসেবে ট্রিট করতে পারি। তো এই জন্য এ প্লাস মাইনাস যে অপারেটর হবে কি হবে না সে সংক্রান্ত কোনো ইনফরমেশন বা সে সংক্রান্ত কোনো আইডিয়া আপাতত আমরা এখানে প্লাগ করিনি। তো তাই জন্য আমি বলছি যে এ প্লাস মাইনাস এটা জাস্ট ক্লাসিক্যাল প্রসিডিওর থেকে আমরা তো লিখে নিয়েছি। তো তার কোয়ান্টাম অ্যানালোগাস কি হবে, তাহলে আমি তাকে বলে ক্যাপ বলে ডিনোট করছি। ওকে, তাহলে সেটা নিশ্চয়ই এরকম হবে 1/√2m h কাট ওমেগা। এই তো নাম্বার, এর কোনো চেঞ্জ হবে না, যে চেঞ্জটা আসবে সে এইগুলো ক্যাপ হয়ে যাবে, মাইনাস প্লাস আই টি ক্যাপ প্লাস এম ওমেগা এক্স ক্যাপ, এইটা হয়ে যাবে। এবং শিওরলি আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি যে যেটা আমি বলছিলাম, যে আমি যদি এ প্লাস মাইনাসের ড্যাগার নিই, এ প্লাসের ড্যাগার কিন্তু এ মাইনাস হবে, এবং এ মাইনাসের ড্যাগার হচ্ছে এ প্লাস, তাই জন্য এ মাইনাস প্লাস আমি লিখছি। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি, ওপর ইন্ডেক্সটা যদি লিখি তাহলে কি এ প্লাস ড্যাগার ইকুয়াল টু এ মাইনাস। ওকে, আর এ মাইনাসের ড্যাগার সেটা হচ্ছে এ প্লাস। তো শিওরলি এরা হার্মিসিয়ান তো নয়, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এরা হার্মিসিয়ান নয়। তাহলে যেহেতু এরা হার্মিসিয়ান নয়, তাই এদের আমি হারমোনিক অসিলেটরের কোনো অ্যাসোসিয়েটেড কোনো অপারেটর আমরা একে বলতে পারছি না আপাতত। মানে কোয়ান্টাম অপারেটরের যা কনভেনশন হওয়া উচিত, সেই কেসে আমরা এদেরকে একটা কোয়ান্টাম মানে কোয়ান্টাম অপারেটর যার একটা ক্লাসিক্যাল করেসপন্ডিং অবজারভেবল থাকবে আনপেস্ট ইকুয়েশন অনুযায়ী, সেই ক্যাটাগরিতে এদেরকে আমরা ফেলতে পারছি না। অর্থাৎ এই এ প্লাস মাইনাস ডাজ নট, সরি ডু নট বলা উচিত, এখানে তো দুজন আছে না, একসঙ্গে লিখেছি বলে সিঙ্গুলার নাম্বার বলে। ওকে, তো ডু নট হ্যাভ এনি ক্লাসিক্যাল অবজারভেবল অ্যানালগ। ঠিক আছে, ক্লাসিক্যাল অবজারভেবল অ্যানালগ নেই।
কারণ দেখো তুমি বলবে যে এই এ প্লাস মাইনাস থেকে তো আমি এটা নিয়ে এসেছি, কিন্তু এই এ প্লাস মাইনাসের কোনো, এটা কি কোনো প্যারামিটার নাকি? তাই না, এটা তো জাস্ট আমি এক্সপির একটা কম্বিনেশন লিখেছি মাত্র। হ্যাঁ, এক্স একটা অবজারভেবল, পি একটা অবজারভেবল, বাট এটা কি অবজারভেবল? ক্লাসিক্যাল মেকানিক্সে তো আমরা এমন কোনো অবজারভেবল আগে পড়িনি, মানে আগে ইউজ করিনি কোথাও বা মেজার করিনি। তো তাই জন্য এইটাই আমি বলেছি যে এ প্লাস মাইনাসের কোনো মানে ক্লাসিক্যাল অবজারভেবল অ্যানালগ নেই। তুমি বলতে পারো যে ক্লাসিক্যাল অ্যানালগ আছে, হ্যাঁ, দ্য কম্বিনেশন অফ এক্সপি হতে পারে, কিন্তু কম্বিনেশন অফ সাচ কম্বিনেশন অফ এক্সপি যে কোনো অবজারভেবল, কোনো একটা মেজারেবল অবজারভেবল সেরকম আমরা তো জানি না। ঠিক আছে, সো এর কোনো ক্লাসিক্যাল অবজারভেবল অ্যানালগ। আর দ্বিতীয়ত হচ্ছে এ আর বি কে আমরা কোয়ান্টাম মেকানিক্সেও ডেফিনেটলি মেজার করতে পারবো না, কারণ এ প্লাস আর এ মাইনাসের এক্সপ্রেশনে এক্স আর পি দুটো আছে একসঙ্গে। ঠিক আছে, একসঙ্গে এক্স আর পি যদি কোনো এক্সপ্রেশনে থাকে, আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী এক্স আর পি কে একসঙ্গে মেজার করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ইট ক্যান নট বি মেজার উইথ 100% অ্যাকিউরেসি অ্যাজ পার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, তো যাই হোক, তাহলে এর রোলটা কি আমরা একটু পেশেন্টলি দেখার চেষ্টা করবো যে এ প্লাস মাইনাসের রোলটা কি। তাহলে অ্যাট ফার্স্ট আমি যদি এই প্রোডাক্টটা বের করার চেষ্টা করি যে এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস, মানে এখানে আমি একসঙ্গে দুটো কাজ করছি, মানে এ প্লাস এ মাইনাসও বের করছি, এ মাইনাস এ প্লাসও বার করছি। আপার ইন্ডেক্সটা এ প্লাস এ মাইনাস, লোয়ার ইন্ডেক্সটা হচ্ছে এ মাইনাস এ প্লাস। তাহলে যেটা হবে, দুটোর ক্ষেত্রেই 2m এইচ কাট ওমেগার রুট ছিল, তো সেটাকে আমি বাইরে নিয়ে নিলাম। তারপরে প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে কি প্লাস মাইনাস, মানে এখানে মাইনাস প্লাস আইপি প্লাস এম ওমেগা এক্স, আর এখানে আসবে প্লাস মাইনাস আইপি প্লাস এম ওমেগা এক্স। এটা তো এবারে একে আমরা প্রোডাক্ট করব। তাহলে প্রোডাক্ট করলে যেটা হবে 1/2m এইচ কাট ওমেগা যেটা ছিল যেমন থাকবে। ফার্স্ট যদি আমি এই দুটোকে প্রোডাক্ট করি, তাহলে যেটা আসবে সেটা পি স্কোয়ার আসবে। তারপরে এর সঙ্গে যদি এটা প্রোডাক্ট করি তাহলে আসবে মাইনাস প্লাস আই এম ওমেগা পি এক্স। তারপর যদি এই দুটো প্রোডাক্ট করি প্লাস মাইনাস আই এম ওমেগা এক্স পি। তারপরে এই দুটো প্রোডাক্ট করলে আসবে এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এরকম আসবে। এবারে এইটা মানে এই একদম ফার্স্টেরটা এবং শেষেরটা এই দুটোকে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে যেটা আসছে 1/h কাট ওমেগা ইন্টু 1/2 এম পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এই দুটো। আর বাকি এই দুটো থেকে যদি আমি প্লাস মাইনাস আই এম ওমেগা যদি বাইরে নিয়ে নিই, কমন নিয়ে নিই, তাহলে নিচে তো আছে 2m এইচ কাট ওমেগা, তাহলে যেটা হবে এখান থেকে আসছে এক্সপি, ওকে, এখান থেকে এক্সপি আসবে। আর এদিক থেকে আসবে মাইনাস প্লাস পি এক্স, মানে একটা প্লাস মাইনাস ছিল, একটা মাইনাস প্লাস ছিল। তো সেক্ষেত্রে এই স্লাইডে ধরছে না, পরের স্লাইডে আমি লিখছি। ঠিক আছে, তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ওই দুটো জিনিসটাকে আমি শুধু এইটাকে এইটুকুতে এখানে লিখছি, তাহলে কি হবে না প্লাস মাইনাস কত আই এম ওমেগা, তো কমন ছিল, নিচে আসছে এম ওমেগা এইচ 2m ওমেগা এইচ কাট। আর এখানে যেটা থাকছে প্লাস মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স পি মাইনাস পি এক্স। ওকে, তো এখান থেকে আমি সরিয়ে ফেলছি। পরের পেজে আছে, এই পেজে ধরেনি বলে। তাহলে পুরোটাকে আমি যদি লিখি, খুবই ক্লিয়ার, পুরোটা যদি লেখা হয় কি আসবে, ফার্স্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার
হ্যামিল্টনিয়ান 1/2m, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। তো সেক্ষেত্রে আমরা লিখবো এটা 1/h⁻ω, একটা বাইরে যেভাবে ছিল সেভাবে থাকবে, এটা হচ্ছে h⁻, প্লাস মাইনাস এখানে ওমেগা তো কাটছে, তার মানে I/2h কাট, আর এইটা হচ্ছে কি, এই যে জিনিসটা এটা হচ্ছে কি এক্সপির কমিউটেশন, মানে IH কাট, সো দিস ইজ IH কাট। তাহলে এইচ কাট চলে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আই মানে -1, তাহলে এখানে সাইন টগল হবে 1/h⁻ω অফ এইচ মাইনাস প্লাস হাফ। ওকে, তাহলে আমরা এই যে প্রোডাক্ট, কোন প্রোডাক্ট, এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস, এটাকে আমরা এইভাবে লিখতে পারছি। ওকে, তাহলে সিওরলি আমরা এখান থেকে এইচ কি লিখতে পারি, এইচ হচ্ছে মাইনাস প্লাস হাফটা এদিকে হলে প্লাস মাইনাস হবে, আবার h⁻ω মাল্টিপ্লাই হচ্ছে h⁻ω, তারপর এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে। অর্থাৎ তাহলে এইভাবে আমরা কিন্তু এই এ প্লাস এ মাইনাস যেটা আমরা এনেছিলাম তার রেসপেক্টে কিন্তু হ্যামিল্টনিয়ানটাকেও আমরা এক্সপ্রেস করতে পারছি, ঠিক আছে। তাহলে আমি আরেকবার লিখছি এখানে, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু h⁻ω যেমন থাকার থাকছে, তারপর থাকছে এ প্লাস মাইনাস, তারপর থাকছে এ মাইনাস প্লাস, তারপর প্লাস মাইনাস হাফ, এইটা। এবারে আমি এটা, এখানে দুটো ইকুয়েশন আছে অ্যাকচুয়ালি, এইচ ইকুয়াল টু ওপরটা দিয়ে আর এইচ ইকুয়াল টু নিচটা দিয়ে। তো ওপরের ইকুয়েশনটাকে নিচে, নিচের ইকুয়েশনটাকে ওপরেও লিখতে পারি, তো সেভাবেও লিখতে পারো, যার যেটা ইচ্ছা, যখন যেটা দরকার আমরা ইউজ করব। তাহলে এ মাইনাস প্লাস এ প্লাস মাইনাস মাইনাস প্লাস হাফ, কিছু না, হ্যাঁ, ওপরেরটাকে আমি নিচে লিখেছি, নিচেরটাকে উপরে লিখেছি, লিখতেই পারি এটা। তো এইটা আমরা অবটেন করলাম যে ওই এ প্লাস এ মাইনাস যে অ্যানালগ আমরা ড্র করেছিলাম, তো তাদের ইন টার্মস অফ দেম আমরা হ্যামিল্টনিয়ানটা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এবারে আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রোল, বা হোয়াট আর দ্য রোলস অফ এ প্লাস মাইনাস, দি রোল অফ এ প্লাস মাইনাস। তো যে কোনো অপারেটরের কাজ কি, মানে আমি এখানে ম্যাথমেটিক্যাল অপারেটরের কথা বলছি, যে যে কোনো অপারেটর, সাপোজ সে যখন কোনো একটা সিস্টেমের ওপর, বা কোনো একটা সিস্টেম না বলে এখানে ম্যাথমেটিক্যালি যেহেতু বলছি, কোনো একটা ভেক্টর স্পেসের এলিমেন্টের ওপর অপারেট করবে, সে কি করবে, অন্য একটা ভেক্টরে কনভার্ট করবে, কিন্তু সেই ভেক্টরটা সেম ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে হবে, অর্থাৎ সাই সাই প্রাইম বিলং টু সেম ভেক্টর স্পেস। তো এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেটরের ফিচার্স আর কি। তো এখানে এ প্লাস এ মাইনাস অ্যাকচুয়ালি দ্য ম্যাথমেটিক্যাল অপারেটর, তার কারণ কোয়ান্টাম মেকানিক্সে যদি আমি দেখি অপারেটর হওয়ার যা যা ক্রাইটেরিয়া সেটা কিন্তু এরা ফুলফিল করছে না। তো সেক্ষেত্রে আমরা এভাবেই কিন্তু ওকে ট্রিট করতে চাইছি। তো সেক্ষেত্রে লেট দ্য দ্য ইনিশিয়াল স্টেট ইনিশিয়াল স্টেট অফ দি, এখানে যে হারমোনিক অসিলেটরের কথা বলছি, অফ দি হারমোনিক অসিলেটর বি সাই আই, ঠিক আছে। ইনিশিয়াল যে ওয়েভ ফাংশনটা ছিল সেটাকে আমরা সাই আই বলে ডিনোট করছি। ওকে,
এবারে এই এ প্লাস মাইনাস বা যে কোনো অপারেটর যখন সাই আইর ওপর অপারেট করবে তখন কি করে না সে সিস্টেমটাকে চেঞ্জ করে। ঠিক আছে, সাপোজ এই যে সাই আই এর ওপর যখন এই এ প্লাস মাইনাস অপারেটর অপারেট করবে, সে সাপোজ এ এফ দেবে, ফাইনাল যে স্টেট সেটা দেবে। সো যেখানে এই এ এফ কি, এটা হচ্ছে ফাইনাল স্টেট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের মধ্যে ডিফারেন্স কি? আমরা জানি একটা সিস্টেমের ক্ষেত্রে তার ওয়েভ ফাংশনটাই কিন্তু সিস্টেমটাকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতে পারে। তো তার মানে ওয়েভ ফাংশন চেঞ্জ হয়ে যাওয়া মানে লিটারেলি সিস্টেমটার চেঞ্জ হয়ে যাওয়া, তাই তো? কিন্তু সেটা কেমন চেঞ্জ? সাপোজ এটা হারমোনিক অসিলেটর ছিল, সেটা কি অন্য কোনো সিস্টেমে কনভার্ট হয়ে যাবে? তা পুরো কি সিস্টেমটার স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে? না, অ্যাকচুয়ালি কি হবে, হারমোনিক অসিলেটরই থাকবে। কারণ এই যে অপারেটরগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু মানে বলা যেতে পারে অ্যাসোসিয়েটেড অপারেটর, অর্থাৎ সেগুলো হচ্ছে অবজারভেবলকে করেসপন্ড করে থাকে। তাহলে যখন কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর একটা সিস্টেমের উপর অপারেট করছে, তো সেক্ষেত্রে সিস্টেমটার কম্পোজিশন চেঞ্জ হবে না। মানে হারমোনিক অসিলেটর যদি থাকে সেটা কিন্তু হারমোনিক অসিলেটরই থাকবে, অর্থাৎ সাই আইটাও হারমোনিক অসিলেটরেরই ওয়েভ ফাংশন, আর সাই এফটাও কিন্তু হারমোনিক অসিলেটরেরই কিন্তু ওয়েভ ফাংশন। এমনটা নয় যে হারমোনিক অসিলেটরটা হাইড্রোজেন অ্যাটম হয়ে গেছে, সেটা কিন্তু নয়। অর্থাৎ হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন সেটা হারমোনিক অসিলেটরেরই ওয়েভ ফাংশন থাকবে। কিন্তু যেটা চেঞ্জ হবে, বিভিন্ন ডাইনামিক্যাল অবজারভেবলসগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, হয়তো তার এক বা একাধিক ডাইনামিক্যাল অবজারভেবল যেগুলো, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডাইনামিক্যাল অবজারভেবল চেঞ্জ হওয়া মানে কিন্তু সিস্টেমটা স্টেট চেঞ্জ হওয়া, অর্থাৎ লিটারেলি সিস্টেমটা চেঞ্জ হয়ে যাওয়া কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে। সেই জন্য ওয়েভ ফাংশনটা চেঞ্জ হচ্ছে। কিন্তু ওয়েভ ফাংশনের চেঞ্জ মানে এমন নয় যে সিস্টেমটার কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো হারমোনিক অসিলেটরের ইনিশিয়াল স্টেট সাই আই, সেখান থেকে হারমোনিক অসিলেটরের ফাইনাল স্টেট সাই এফে যাবে, যাতে দেখা যাবে যে কিছু কিছু অবজারভেবল হয়তো চেঞ্জ হচ্ছে। তো আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখেছি যে অ্যাকচুয়ালি যে চেঞ্জটা আসে, এই যে এ প্লাস মাইনাস চেঞ্জেস, ওকে, চেঞ্জেস দ্য এনার্জি অফ দ্য স্টেট। এটা আমরা দেখেছি। তো আমি তো দেখেছি, তোমাদেরকে আমি এক্সিবিট করছি ব্যাপারটা যে কিভাবে চেঞ্জটা হয়। আমি তো বললাম। তো সাপোজ ইনিশিয়াল সিস্টেমটার এনার্জি ছিল ইআই, মানে এরকম আর কি, এইচ অফ সাই আই ইকুয়াল টু ইআই সাই আই। তো লেট ইআই ইকুয়াল টু ই বলে, সেই মানে ইনিশিয়াল এনার্জি আই ফর দ্য ইনিশিয়াল, তো সেটাকে আমি ধরলাম তার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে ই। ওকে, এবারে কি করা হলো যে এই সাই প্রাইমের ওপর আমি এ প্লাস মাইনাসকে অপারেট করলাম, মানে এ প্লাস, আইদার এ প্লাস অর এ মাইনাস। তো সেটা হয়তো ফাইনাল স্টেট দিল সাই এ। তাহলে এখন এই সাই এফ এর এনার্জি কি হবে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি দেখতে পাবো যে এনার্জি কিভাবে চেঞ্জ হয়েছে। তাহলে সাপোজ এইচ অফ সাই এফ ইকুয়াল টু সাপোজ ই এফ সাই, অর্থাৎ ই এফটা হচ্ছে এনার্জি অফ ফাইনাল স্টেট, এনার্জি অফ ফাইনাল স্টেটের এনার্জি। তাহলে ইএফটা বের করানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এইচ কে সাই এফ এর ওপর অপারেট করাবো, যেটা কোয়ান্টাম মেকানিক্সে করা হয়ে থাকে অ্যাকচুয়ালি। এইচ অফ সাই, ওকে। তাহলে এইচ অফ সাই এফ আমরা এই সাই এফ এর জায়গায় পুট করতে পারি এ প্লাস মাইনাস
অফ সাই আই, এটা পুট করতে পারি, তাই তো এইচ অফ সাই এফ এর জায়গায় আমরা এটা put করতে পারি। এবার আমরা এইচ এর ফর্মটা তো অলরেডি পেয়েছি, আমি সাইডে এখানে লিখছি। এইচ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? এইচ ইকুয়াল টু আমরা পেয়েছি এইচ কাট ওমেগা এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস প্লাস মাইনাস হাফ, কিংবা আমি ইন্ডেক্স অল্টারনেট করেও লিখতে পারি এ মাইনাস প্লাস এ প্লাস মাইনাস মাইনাস প্লাস অফ হাফ, এটা ওকে। তো এবারে আমি কি করলাম, এই এইচ এর জায়গায় আমি এইটা পুট করছি, ঠিক আছে। আমি এটাকে একটু এই জন্য ডিফারেন্ট কালার দিলে সুবিধা হবে। ওকে, সো ইকুয়ালস টু আমরা লিখলাম যে এইচ কাট ওমেগা এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস প্লাস মাইনাস অফ হাফ, তারপর হচ্ছে এ প্লাস মাইনাস অফ সাই। ওকে, এটা আমি সাইডে রাখছি। ওকে, তো এরপরে যেটা লিখব, আমি এটাকে আলাদা করে নিলাম। কিভাবে না, এইচ কাট ওমেগা এ, আচ্ছা এটা আলাদা করার আগে আমি আচ্ছা এটাকে একটু ম্যানিপুলেট করব। সেটা হচ্ছে কি এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাস হাফ এটাকে আমি লিখছি কি মাইনাস প্লাস হাফ প্লাস মাইনাস, এটা আমরা লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস হাফ প্লাস ওয়ান, মানে প্লাস হাফ সেটা উপরে আছে, প্লাস হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ সেটা নিচে আছে। তারপর যেটা এটা আছে এটাকে লিখছি এ প্লাস মাইনাস অফ সাই। ওকে, এবার আমি আলাদা করে নেব। তাহলে আলাদা করে নিলে কি হচ্ছে, এইচ কাট ওমেগা এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস এ প্লাস মাইনাস অফ সাই আই, এটা। তারপরে এটা মাইনাস প্লাস হাফ এইচ কাট ওমেগা, তারপর হচ্ছে এ প্লাস মাইনাস, ওকে এখানে আর ধরবে না, পরের পেজে লিখছি আমি। ওকে, এখানে আর হচ্ছে না, তো আমি এখানে মুছে দিচ্ছি এটা, ড্র। আচ্ছা, তাহলে এই ফার্স্টেরটা লিখলাম, তারপরেরটা কি হবে না, মাইনাস প্লাস হাফ এইচ কাট ওমেগা, তারপর এটা যেটা আছে এ প্লাস মাইনাস অফ সাই আই, তারপরে আসবে কত প্লাস মাইনাস এইচ কাট ওমেগা, তারপর যেটা আছে এ প্লাস মাইনাস অফ সাই আই, এটা। এবারে যদি এই দুটো থেকে আমি এ প্লাস মাইনাসকে কমন নিয়ে নিই, মানে প্রথম দুটো থেকে এ প্লাস মাইনাসকে কমন নিচ্ছি, তবে কোন দুটো না, এটার এই সাদাটা আর এটার এইটা, ঠিক আছে। প্রথমে আমি যখন মাল্টিপ্লাই করছিলাম দুটোরই কিন্তু ডান দিকে আমি এ প্লাস মাইনাস মাল্টিপ্লাই করছিলাম, কিন্তু কমন নিচ্ছি আমি এখান থেকে। তাহলে যেটা হবে সমান এইচ কাট ওমেগা এ প্লাস মাইনাস কমন নিয়ে নিয়েছি,
তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি এ মাইনাস প্লাস এ প্লাস মাইনাস, তারপরে হচ্ছে মাইনাস প্লাস হাফ অফ সাই আই, এটা থাকবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্লাস মাইনাস এইচ কাট ওমেগা অফ এ প্লাস মাইনাস অফ সাই। ওকে, এবার এই যে এইচ কাট ওমেগা ইন্টু এইটা, এই জিনিসটা কিন্তু হ্যামিল্টনিয়ান। তো তাই জন্য আমরা এটাকে এরকম লিখতে পারি যে এ প্লাস মাইনাস অফ হ্যামিল্টনিয়ান অফ সাই আই প্লাস মাইনাস এইচ কাট ওমেগা এ প্লাস মাইনাস অফ সাই আই, এইটা। তো এইচ অফ সাই আই মানে হচ্ছে ইআই সাই আই, আর ইআই মানে আমি ধরেছি ই, তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে কি ই প্লাস মাইনাস এইচ কাট ওমেগা, তারপর এ প্লাস মাইনাস অফ সাই মানে হচ্ছে সাই। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে এইচ অফ সাই এফ, এইচ অফ সাই এফ সেটা দেখলাম কত ই প্লাস মাইনাস এইচ কাট ওমেগা অফ সাই এফ। তাহলে যেটা ফাইনাল এনার্জি সেটা কত হলো ই প্লাস মাইনাস এইচ কাট ওমেগা। ইনিশিয়াল এনার্জি কত ছিল ই ছিল। তাহলে এই এ প্লাস মাইনাস যেটা সাই আই কে সাই এফ এ কনভার্ট করেছে বা ট্রান্সফর্ম করেছে, তার রোলটা কি হলো না, তার রোলটা হলো সাই আইর এনার্জিটা ই থেকে আইদার এইচ কাট ওমেগা বাড়িয়েছে না হয় এইচ কাট ওমেগা কমিয়েছে। তো তার মানে দ্য রোল ইজ ক্লিয়ার, দ্য রোল অফ এ প্লাস মাইনাস on the state of a harmonic oscillator is to increase or decrease the energy by h কাট ওমেগা। এটাকে আমরা কোয়ান্টা হিসেবে ধরতে পারি। কোয়ান্টা কেন? কারণ সে কিন্তু যে কোনো ভ্যালু ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবে না। সে আইদার এইচ কাট ওমেগা না হয় তো আমি দুবার অপারেট করি টু এইচ কাট ওমেগা, এইভাবে কিন্তু এনার্জি বাড়াবে আর কি। আর এ মাইনাস হলে এনার্জি কমাবে। তো সেই জন্য আমরা জানি যে ইকুয়াল টু এমসি স্কোয়ার হয়, তাহলে এনার্জি ক্রিয়েট হচ্ছে মানে মাস ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এবং মাস ইনক্রিজ করছে ইন এ ডিসক্রিট ম্যানার অর ইন এ কোয়ান্টাইজড ম্যানার। তো সেটাকে বলা যেতে পারে পার্টিকেল ক্রিয়েশন। ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোয়ান্টাম মেকানিক্স দিস ইজ পার্টিকেল ক্রিয়েশন। ঠিক আছে, পার্টিকেল ক্রিয়েশন মানে হচ্ছে কি মাস প্রোডাকশন ইন এ কোয়ান্টাইজড ফর্ম। কোয়ান্টাইজড ফর্মে মাস প্রডিউস হচ্ছে, সেটা হচ্ছে মাস ক্রিয়েশন। আর এর অপোজিটটা তাহলে কি হবে, মাস অ্যানিহিলেশন যেটা হবে সেটা হচ্ছে পার্টিকেল অ্যানিহিলেশন। তো সেই জন্য এই এ প্লাসকে বলা হয় ক্রিয়েশন অপারেটর বা পার্টিকেল ক্রিয়েশন অপারেটর। ওকে, আর এ মাইনাসকে বলা হয় কি অ্যানিহিলেশন অপারেটর। হয়েছে? তাহলে এ প্লাসটা হচ্ছে পার্টিকেল ক্রিয়েশন অপারেটর আর এ মাইনাসটা হচ্ছে পার্টিকেল অ্যানিহিলেশন অপারেটর। আর এই দুটো যেহেতু এনার্জিটাকে একটা একটা স্টেপে স্টেপে বাড়াচ্ছে, ইকুয়াল স্টেপে, যেভাবে একটা র্যাডারে যেভাবে হয়, র্যাডার নয় ল্যাডারে, ঠিক আছে, সিঁড়িতে যেরকম হয় আর কি, যে ইকুই ডিস্ট্যান্স স্টেপে এগিয়ে যাওয়া যায়। তাহলে এটা যদি ই হয় তাহলে এরপরেরটা ই প্লাস এইচ কাট ওমেগা,
তারপর এটা টোয়াইস এইচ ক্যাট ওমেগা, থ্রাইস এইচ ক্যাট ওমেগা এভাবে বাড়বে, আর নিচের দিকে এলে কমবে। তো তাই জন্য এই দুটোকে একসঙ্গে ল্যাডার অপারেটর বলে। ঠিক আছে, তাহলে এই দুটোকেই বলা হয় একসঙ্গে ল্যাডার অপারেটর। তো এই এপিসোডে এই অবধি। পরের ক্লাসে আমরা এই এ প্লাস আর এ মাইনাস দিয়ে হারমোনিক অসিলেটরের যে কোনো প্রবলেম, অর্থাৎ হারমোনিক অসিলেটর রিলেটেড যে কোনো অ্যানালিসিসগুলো আমরা কিন্তু খুব সহজে এই দুটো অপারেটর, যারা অ্যাকচুয়ালি মানে বলা যেতে পারে যে কোয়ান্টাম অপারেটর নয়, এদের ক্লাসিক্যাল কোনো অ্যানালগ নেই, অবজারভেবল অ্যানালগ নেই, কিন্তু এদের দ্বারা আমি কিন্তু যে কোনো হারমোনিক অসিলেটরের সমস্ত রকম অ্যানালিসিস আগের চেয়ে, অর্থাৎ ডিরেক্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে সেখানকার যে মেথড ছিল তার চেয়ে অত্যন্ত সহজভাবে এবং অনেক সিম্পলিফাইড ওয়েতে সলভ করতে পারি। তো সেগুলো আমরা পরে আলোচনা করব যে এই এই অপারেটরগুলো থেকে আমরা আইগেন ভ্যালুগুলো কি করে পাবো, এনার্জি আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, এবং যে কোনো ডিনামিক্যাল অবজারভেবল, শুধু এনার্জি নয়, যে কোনো ডিনামিক্যাল অবজারভেবলের এক্সপেকটেশন ভ্যালু, এগুলো আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। ঠিক আছে।